আবু যাবার ভাইরা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, এ ঘর হলো আমার বিবি, আমার সালামটা তুমি নিয়ে নাও। ওই সময়তে আয়েশা সিদ্দিকা আম্মা জান সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী ডেকে বললেন, ও বিবি আয়েশা, আজকে আমার তোমার বাড়িতে পালা পড়েছে। আজকে বড় আশার আকাঙ্ক্ষা, তুমি আর আমি এক দোস্তার খানায় বসে খানা খাবো। তুমি আমার জন্য সুন্দর করে রান্না তৈরি করো। বাবুজি আবার ভাইরা বিবি আয়েশা আম্মা জান আয়েশা খুশিতে বাগে বাগ। ঘরের ভিতরে যে দামি দামি খাবারগুলো রাখা ছিল, আল্লাহর নবীর জন্য রান্না জোগাড় তৈরি হলো। বাবুজি আবার ভাইরা আম্মা জান আয়েশা তিনি রান্না যখন শুরু করেছে, রাসূলুল্লাহ আমার আম্মা জান আয়েশার রান্নার জোগাড় করে দিচ্ছেন। এমত অবস্থায় দেখা যায় এশার আজান শুরু হয়ে গেছে। এশার আজান আল্লাহ নবী ডেকে বললেন, ও বিবি আয়েশা, তুমি আমার জন্য সুন্দর করে রান্না করো, আমি এখনই মসজিদে নববীতে এশার নামাজটা আদায় করে আসি। বাবুজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা, এই জলসার কতটা পাওয়ার আমার আল্লাহ দিয়েছে আপনি আমি ধারণা করতে পারবো না। ওই সময়তে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদে নববীতে এশার নামাজের জন্য হাজির হলেন। আল্লাহ নবী এশার নামাজটা পড়িয়ে দিলেন। সাহাবারা সবাই এশার নামাজের পরে মসজিদে নববীর ভিতরে কাতারে কাতারে বসে আছে। আপনারা যেমন বসে আছেন, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মসজিদে নববীতে এশার নামাজের পরে বসে আছে, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সবাই মসজিদের ভিতরে বসে রাসূলুল্লাহর দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল কিছু একটা বলবে, আমাদের ভালো কথা আমাদের জানাবে। আল্লাহ রাসূল এক একটা কথা সাহাবাদেরকে বলছেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করছেন। আর সাহাবারা নিজেদের বাড়ির কথা ভুলে চাতক পাখির মতো তাকিয়ে আছে। বাবুজি আমার ভাইরা, জলসায় যদি শ্রোতা বেশি হয়, শ্রোতা যদি বক্তার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে, বক্তাদের বক্তব্য দিতে ভালো লাগে না? লাগে না? ভালো লাগে। ঠিক তদরূপ দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে যখন বক্তব্য দিচ্ছে, সাহাবারা সবাই বাড়ির কথা বলে রাসূলুল্লাহর দিকে ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবীর এই চেহারাটা দৃশ্যটা দেখলেন, আল্লাহ নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার উনিও নিজের বাড়ির কথা ভুলে গেছেন। নিজের বাড়ির কথা ভুলে গিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজানের বাদশা সাহাবাদেরকে নিয়ে আলোচনা শুরু করেছে। বাড়ির কথা ভুলে সাহাবাদের নিয়ে আলোচনা করছে। এমন অবস্থা দেখা যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর খানা তৈরি করেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন দুজনে এক দোস্তার খানায় বসে খাবো। তাই আম্মা জান আয়েশা দরজার দিকে তাকিয়ে ফ্যাল করে রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার নবী আসবে, দয়ার নবী আসবে, এক জায়গায় বসে খাবো। বাবুজি আমার ভাইরা, আমাদের এলাকায় এমন স্ত্রী রয়েছে, স্বামী বিদেশে থাকে, দোকান চালায়, বাইরে থাকে, স্বামী বাড়ি না আসলে স্ত্রী খায় না। কিন্তু এখন মডেল যুগের স্ত্রী আলাদা হয়েছে, স্বামীর পরও করে না, নিজে নিজে হলার ভর্তি করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে বসে রাস্তার দিকে তাকিয়ে ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি যখন আমার বাড়িতে আসবে,
আমি আর রাসূলুল্লাহ এক দোস্তারখানায় বসে 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 খানা খাবো। বাবুজি আবার বাইরা অনেকটা টাইম যখন অতিবাহিত হয়ে গেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা আর বসে থাকতে পারছে না বলে খাদ্যটাকে নিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা আস্তে আস্তে হাতের উপর ভর দিয়ে হেলাম দিয়েছে। হেলাম দেওয়ার কারণে আম্মাজান আয়েশার চোখটা এবার বন্ধ হয়ে গেছে। আম্মাজান আয়েশা ও জায়গায় ঘুমিয়ে পড়েছে। বাবুজি আমার ভাইরা ও সোনার মানিকেরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না ঘুমিয়ে পড়েছে, আর এই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে পুরো মদিনা শহরটা অন্ধকার হয়ে গেছে। এতটা পরিমাণ অন্ধকার, এই অন্ধকার শূন্য হওয়ার কারণে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি তেনার পুরো চেহারাটা ভিজে গিয়েছে। গা দিয়ে টপ টপ করে পানিগুলো আর জমিনে টপ টপ করে পড়ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘুমটা ভেঙে গেছে। আমি স্বপ্ন দেখেছি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সোনার নবীর চেহারা মোবারক ভিজে গিয়েছে। তেনার আকাশের পানিতে পুরো চেহারাটা যখন ভিজে গিয়েছে, না না আল্লাহ রাসূল কতই না কষ্ট পাবে, এই না বলে দেখা যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সোজা ঘরের ভিতরে গিয়ে আল্লাহ নবীর যে শুকনো জামা কাপড়গুলো রয়েছে, এই সমস্ত জামা কাপড়গুলোকে নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে করে নিয়ে ছুটে ছুটে মসজিদে নববীর কিনারায় গিয়েছে। আল্লাহ নবী মসজিদে নামাজে গিয়েছিল, কিন্তু আল্লাহর নবীর চেহারাটা ভিজে গেছে। না না আল্লাহ রাসূলের কষ্ট হবে, তাই তো ওই জন্য জামা কাপড় শুকনো নিয়ে কদম তুলে মসজিদে নববীর কিনারায় দাঁড়িয়ে গেছে। বাবুজি আমার ভাইরা ও সোনার মানিকেরা, যে জায়গা আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, এই জায়গার কতটা দাম কতটা সম্মান আমার আল্লাহ দিয়েছে। ডাকের এই জায়গায় যারা বসে তাদের পাওয়ার আমার আল্লাহ কতটা দিয়েছে। ডাকের এমত অবস্থায় আম্মাজান আয়েশা সোজা মসজিদের কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেছে। সবাই তাকে মসজিদের ভিতরে সাহাবারা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা সোজা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়েছে। কার দিকে তাকিয়ে আছে? রাসূলুল্লাহর দিকে। কেন? রাসূলুল্লাহর পুরো চেহারাটা তো ভিজে গেছে পানিতে। শুকনো জামা কাপড় নিয়ে রাসূলুল্লাহর দিকে, রাসূলুল্লাহ দেবে বলে এইভাবে ধরে দাঁড়িয়ে আছে, দেখছে আল্লাহ রাসূলের কোন সাহাবী বা আল্লাহ রাসূলের নজরটা যদি আমার দিকে পড়ে শুকনো জামা কাপড়টা দেব। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেছেন। অবাকটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন, কিন্তু ওনার পুরো চেহারাটা শুকনো। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো চেহারাটা শুকনো। আম্মাজান আয়েশা অবাক হয়ে গেল। আমি তো রাতের বেলা আমি যে স্বপ্ন দেখলাম, আর নবী বলেছেন আমার স্বপ্ন আমার চেহারা শয়তান কোনোদিন রূপ ধারণ করতে পারে না। যে আমার স্বপ্ন দেখেছে সে ব্যক্তিটা জান্নাতি। আমার স্বপ্ন দেখেছে মানে হাকিকতে আমাকে দেখেছে। আম্মাজান আয়েশা ভাবছে আমি যে রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছি, রাসূলুল্লাহ পুরো চেহারা মোবারকটা ভিজে গেছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আল্লাহ রাসূলের চেহারাটা শুকনো। অবাক হবে না? হবে না? অবাক করা ঘটনা, অবাক জিনিস। বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে অজর নয়নে কাঁদতেছে। আমি রাসূলুল্লাহ যে স্বপ্নটা দেখেছি এটা কি কোনো শয়তানি স্বপ্ন দেখেছি? এই না বলে শুকনো জামা কাপড়গুলো নিয়ে দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় দেখা যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা ফেলফেল করে তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ তুজানের বাদশা সৈয়দুল মুরসালিন নবী আমার সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা অনেকটা রাত হয়ে গেছে বাবা, আবার ফজরের নামাজে আমাদেরকে আসতে হবে। যাই না একথা বললেন, সাহাবারা দাঁড়িয়ে
দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আলোপ আলোচনাগুলো করছেন, এই আলোপ আলোচনার বিনিময় আমাদের রাত কিভাবে অতিবাহিত হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারি না। ওই সময় আল্লাহর নবী ডেকে বললেন, বাবা চলো এক এক করে বাড়ির দিকে রওনা দাও, আমাকেও বাড়িতে যেতে হবে। ওই যে মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবারা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর নবী হাবিবুল্লাহ আগে যাবে, তার পিছনে পিছনে আমরা যাব। এটা হলো ইমাম, এটা হলো নেতা মানার গুণ হলো এটা। ইমাম মানে নেতা, ইমাম সাহেব আগে আগে যাবে আর পিছনে মুক্তাদিদেরকে যেতে হবে। কিন্তু আমরা এমনও মানুষ হয়েছি, আমরা কিন্তু ইমামকে অনেকে ইমামকেও মানি না, ইমামকেও মানি না। চার দোকানে বসে আছে, ইমাম সাহেব যাচ্ছে, শুধু পকমালের মতো ধমা ছাড়ছে, ধমা, কোনো পরোয়া করে না। কিন্তু একটা ইমামের কতটা পাওয়ার আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না। একটা সাধারণ মানুষ সারাটা রাত যদি তাহাজ্জুদ নামাজে পড়ে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে যতটা সওয়াব হবে, আল্লাহর নবী হাবিবুল্লাহ জানিয়েছে একটা আলেম মানুষ যদি সারা রাত ঘুমায়, এ তাহাজ্জুদ পড়ে যতটা সওয়াব হবে, ও ঘুমিয়ে ঘুমিয়ে আমার আল্লাহ ততটা সওয়াব ওই আলেম ব্যক্তির আমল নামায় দেবে। আমরা সেই আলেমদেরকে সম্মান করি না, বেইজ্জতি করি। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাহাবাদের আলোচনা করছে, বাড়ি আসবে, সাহাবারা দাঁড়িয়ে, চলো বাড়ি চলো। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নেতা, আপনি থাকবেন আমরা আগে যাবো, এটা কোনোদিন হতে পারে না। আপনি আগে চলেন, সাথে সাথে আমরা যাবো, আপনার পিছনে পিছনে। বাবুজি আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বার হবে। যেই না মসজিদের কিনারায় এসে দাঁড়িয়েছে আল্লাহর নবীর বিবি, ছোট বিবি আয়েশা, আয়েশাতুল হুমায়রা, লাল টুকুটুকি বিবি আমার, রাসূলুল্লাহর বিবি আমার, ওই মসজিদের কিনারায় দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। যেই না সালাম দিয়েছে আল্লাহর নবী অবাক হয়ে গেল, এত রাতের গভীরে আমার বিবি আয়েশা কেন মসজিদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে? যেই না আল্লাহর নবী ডেকে বললেন, বিবি আয়েশা তুমি মসজিদের কিনারায় কেন দাঁড়িয়ে রইলেন? ওই সময়তে বিবি আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদের কিনারায় কেন দাঁড়িয়েছি এ প্রশ্নের উত্তর আমি দেব। সর্বপ্রথম আমাকে একটা উত্তর আপনাকে দিতে হবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ ডেকে বললেন, বিবি কি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে বলেন? ওই সময়তে আল্লাহর নবীর ছোট বিবি ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার স্বপ্ন, আপনার চেহারা শয়তানে কি কোনোদিন রূপ ধারণ করতে পারবে? বলছে না, না করতে পারবে না। ওই সময়তে বিবি আয়েশা টুকরে কেঁদে উঠেছেন আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে। ওই সময়তে আল্লাহর নবী হাবিবুল্লাহ বিবি আয়েশার হাতটাকে জড়িয়ে ধরেছেন। ও বিবি আয়েশা, আমি তোমাকে বড় পিয়ার করি, আমি তোমাকে বড় মহব্বত করে আদর করি। ও আমার বিবি, তুমি এমন করে কাঁদো কেন বললো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি কিন্তু আপনার একটা স্বপ্ন দেখে এ জায়গায় এসেছি, কিন্তু স্বপ্নের সাথে হাকিকতে মিল হচ্ছে না। বলে, কি স্বপ্ন দেখেছিলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খানা তৈরি করলাম, আপনার জন্য খাবারটা তৈরি করলাম, খাবার তৈরি করার পরে আপনার খাবারটা খুলে নিয়েছি, দস্তরখানা বিছিয়ে দিয়ে খাবার সে জায়গায় রেখে আপনি বাড়িতে আসবেন, আপনি আমি দুজনা একই দস্তরখানায় বসে খানা খাবো। কিন্তু আপনি যখন আসছেন না, আমি রাস্তার দিকে তাকিয়ে রয়েছি, আপনার আসতে লেট হয়েছে। আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বসে না থাকতে পারে আমার হাতের উপরে আমার মাথাটা দিয়ে যখন একটু হেলাম দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই হেলাম দেওয়ার কারণে আমি ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি পুরো মদিনা শহরটা অন্ধকার হয়ে গেছে। এই পুরো মদিনা শহরটা অন্ধকার হয়েছে, এতটা পরিমাণ ঝড়ো বৃষ্টি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখি এই বৃষ্টির কারণে আপনার পুরো চেহারাটা ভিজে গেছে, আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর গো, সাহাবারা সবাই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে, কিন্তু আপনার চেহারা মোবারক ভিজে আমি সহ্য করতে পারলাম না। আমার যেই না ঘুমটা ভেঙে গেছে, আমি আমার ঘরের ভিতর থেকে আপনার গায়ের জুব্বা, শুকনো জুব্বাটা টেনে বার করেছি, আপনি শুকনো পরনের কাপড়টা বার করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ডাকেন, এই না হাতে করে আমি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি ভিজে অবস্থায় থাকবেন, আমি বিবি আয়েশা সহ্য করতে পারবো না। না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিন্তু এবার মসজিদের কিনারায় এসে অবাক হয়ে গেলাম। এই দেখেন আমি শুকনো জামা কাপড় নিয়ে এসেছি, কিন্তু আপনার পুরো চেহারাটা দেখতে পাচ্ছি শুকনো রয়েছে, আপনার চেহারা এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই, আপনার চেহারাটা এক ফোঁটা কোনো জায়গায় ভেজে নাই। আমি কেন এমন স্বপ্ন দেখলাম বলেন? এই স্বপ্নটাকে আমি কি কোনো ভুল করেছি? এই স্বপ্নটাকে কোনো শয়তানি দেখেছি? আল্লাহ নবী হাবিবুল্লাহ বিবি আয়েশাকে ডেকে বললেন, আয়েশা আমি রাসূলুল্লাহ, আমি তো রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম সঠিক স্বপ্ন তুমি দেখেছো। যেই না বলেছে সঠিক স্বপ্ন দেখলাম, আল্লাহ নবীর ছোট বিবি ডেকে বললেন, ও বিবি আয়েশা, আল্লাহর নবীর ছোট বিবি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সঠিক স্বপ্ন যদি আমি দেখে থাকি তাহলে আমার চেহারা মোবারক শুকনো কেন বলেন? আল্লাহ নবী হাবিবুল্লাহ ডেকে বললেন, বিবি তুমি তোমার চোখে দেখতে পাও আমার চেহারা মোবারকটা শুকনো রয়েছে, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জায়গা আল্লাহ এবং আমার কথা আলোচনা হয়, ওই জায়গাতে আমার আল্লাহর জান্নাতি পানির দ্বারায় তাদের কলবটা আমার আল্লাহ ভিজিয়ে দিয়ে দেয়। একটু জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার পানি নয়, দুনিয়ার পানি নয়, দুনিয়ার পানি কখন গজব হয়, দুনিয়ার পানি কখন বরকত রহমত হয়, কিন্তু আমার আল্লাহ তোমাকে যে স্বপ্নটা দেখিয়েছে এই স্বপ্নটা সঠিক, সেই স্বপ্নটা হলো আমার আল্লাহ আসমান। হুজুর এসছে আনতে যাচ্ছ? ঠিক আছে। আসমানের পানি নয়, জান্নাতি পানিতে, রহমতে পানিটা আমাদের কলবটা আমার আল্লাহ ভিজিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের এই কলবটা ভিজে যাবে এরা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই জায়গায় বসলে দুনিয়ার পানি না, আল্লাহ রহমতের পানি দিয়ে কলব ভিজিয়ে দেয়। আর কলবর বিনিময় এখানে যদি তওবা নসিব হয়, এই তওবার বিনিময় আমার আল্লাহ তাদের তামাম জিন্দেগির জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। জোরে বলে, একটু জোরে বলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিক। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বৈজ্ঞানীদের বৈজ্ঞানিক অঙ্গনবীজি, বৈজ্ঞানীরা রকেট চেপে চাঁদের দেশে যায়, আর অঙ্গনবী রকেটে সারা মেরাজ শরীফে যায়। জোরে বলেন নারে তাকবীর। বিজ্ঞানীরা রকেট তৈরি করে একটু ঘুরেছে, কি পাওয়ার দেখাচ্ছে, কি আমরা রকেট চেপে বেড়াচ্ছি, হয় না হয় না, পাওয়ার দেখায় না। আপনাদের দোয়া, আমি এখানে কয়েকবার এসেছি, আপনাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেনে করে জলসা করিয়েছে। এবারেই ফাল্গুন মাসে যাব, ত্রিপুরায় যাব প্লেনে করে। ভাই আপনাদের এলাকার যে মসজিদের ইমাম সাহেব ভাই আছে, এই ইমাম সাহেব ভাই যদি প্লেনে করে জলসা করতে যায় আর জলসা করে যদি বাড়ি আসে, ওই যে মসজিদের ইমাম সাহেব সেই মসজিদের মুসল্লিরা খুশি হবে না? হবে না? চার দোকানে বসে শুধু ধমা ছড়াচ্ছে, চা কত খাবি খা, তোদের হুজুর তো সাইকেল চাপে, আঙ্গা হুজুর প্লেন চাপে, বলবে না বলবে না? আমাদের হুজুর প্লেন চাপে, বলবে না বলবে না? কিন্তু আল্লাহ রসুল এমন নবী আমরা পেয়েছি যে নবী বিনা প্লেনে করে 7 তবক আসমান ভেদ করে আমার আল্লাহর সাথে 27 বছর কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি কি সুন্দর করে বলছে দেখেন, বৈজ্ঞানিকরা রকেটে চেপে চাঁদের দেশে যায়, আর অঙ্গনবী রকেটে সারা মেরাজ শরীফে যায়। ওই যুগেতে রকেটে বিমান এগুলো ছিল নি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গনবীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি।
বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকীরে সাপে কামড়াইছে আর অঙ্গ নবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে। আটু জোরে বলে নারে তাকবীর। আবু বকর সিদ্দিকীর পায়ে সাপে কামড়েছিল, পৃথিবীর কোন ডাক্তার গিয়েছিল? গুয়ার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে কামড়েছে। এত জ্বালা যন্ত্রণা, রাসূলুল্লাহ উরতে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আর এদিকে আবু বকর সিদ্দিকের সাপে কামড়ানোর যে জ্বালা, যে যন্ত্রণা সহ্য করতে পারছে না, অঝর নয়নে কাঁদছে, কিন্তু চোখের পানি সাইড করে ফেলছে। কেন? আল্লাহ রাসূল, আমি জীবন দেবো, আমি মারা যাব, তবু আল্লাহ রাসূলকে আমি ঘুম থেকে জাগাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু খুব কষ্ট হতে 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 এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহ গায়ে পড়েছে। যেই চোখ গায়ে পড়েছে, আল্লাহ রাসূল চোখটা খুলে দেখছে পুরো আবু বকর সিদ্দিকের চেহারাটা পুরো লাল। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আবু বকর মুখের দিকে তাকিয়ে বলছে, আবু বকর, তুমি আমার সাথে জান্নাতি সাথী, তুমি এখন এমন করে কাঁদছো কেন? তোমার বাড়ির বিবির কথা মনে পড়েছে, তোমার বাড়ির ছেলে মেয়ের কথা মনে পড়েছে। আবু বকর, তুমি কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়েনি, আমার বিবি বাচ্চার কথা মনে পড়েনি, আমার একটা কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পায়ে সাপে কামড় দিয়েছে, আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আচ্ছা, যে মানুষটা নবীর জন্য পাগল, আর সেই মানুষটার যদি কষ্ট হয়, নবী সহ্য করবে? জোরে বলেন বাবুজি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে জড়িয়ে বলেছিল, আবু বকর, তোমার পায়ে বিষাক্ত সাপ কামড়াবে, তোমার কষ্ট হবে, আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না। এ কথা বলার পরে আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বিবি আর আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি জায়গায় বসো, আমি গুহার উপরে যাব, উপর থেকে তোমার জন্য একটু ওষুধের ব্যবস্থা করব। বিশ্বনবী হাবিবুল্লাহ ওষুধ আনতে গুহার ভিতর থেকে বার হবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আল্লাহর নবী, আপনি তো হাদিসে পাকের ভিতরে জানিয়েছেন, নিজের বাড়ির ছেলে মেয়ে বিবি বাচ্চা পৃথিবীর সবার থেকে যতক্ষণ পর্যন্ত কেউ তোমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার উরুতের উপরে বাতা দিয়ে ঘুমাচ্ছিলেন, আমি নিজে কানে শুনেছি যে আল্লাহ আমাকে কান দিয়েছে, ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যে আল্লাহ কান দিয়েছে শোনার জন্য। এই কান দিয়ে আমি নিজে কানে শুনেছি। আমরা গুহার ভিতরে লুকিয়ে বসে আছি, আর আবু জেহেল দল বলের এই রাস্তার উপরে ঘুরছে, এই গুহার উপরে ঘুরছে, আর বলছে মুহাম্মাদের মাথা কাটবো, মুহাম্মাদের শিরোচর করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের পায়ের শব্দটা আমি নিজে কানে শুনেছি। আমি যদি আপনাকে ছেড়ে দেই, আর আপনি যদি আমার জন্য ওষুধ আনতে যান, এই ওষুধ আনতে গিয়ে যদি আবু জেহেলের হাতে ধরা পড়ে, আবু জেহেল আপনাকে বেহুজ্জতি করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মারা যাব, তবু আমি আপনাকে উপরে যেতে দেব না। জোরে বলেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ এই কথা শোনার পরে বলছে, তাই? বলছে হ্যাঁ। নিজে কানে শুনেছো? বলছে হুজুর, আমি নিজে কানে শুনেছি, আবু জেহেলের পায়ের শব্দ আমি নিজে শুনেছি। বলছে কোন জায়গা তোমার সাপে কামড়েছে? দেখি। পাটা আগে দিয়েছে, আস্তে আস্তে দেখছে সাপে কামড়ানোর দাগ। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ নিজের লালা মোবারক গালের ভিতর হাত দিয়ে থুতু টেনে বার করে নিয়ে যে জায়গায় সাপে কামড়েছে বুলিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সেই জায়গায় সাপের বিষ পানি করে দিয়েছে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাই কবি কি সুন্দর করে বলছে, দেখেন, আবু বকর সিদ্দিকীরে সাপে কামড়াইছে, আর অঙ্গ নবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে। ওই যুগেতে উজাপতি এগুলো ছিল নি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গ নবীজি। ওই যুগেতে মানুষদের অসুখ হইলে আর অঙ্গ নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। জোরে বলে। আল্লাহ রাসূলের জামানায় কোনো ডাক্তার বদ্যি ছিল? তাহলে মানুষের অসুখ হতো তো? হতো না?
শুধু রাসূলুল্লাহর কাছে যাবে, আল্লাহ রাসূলের চেহারা দেখবে, দেখার সাথে সাথে আবার আল্লাহ রোগকে ভালো করে দিতে জোরে বলে। বাবুজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর চাতারে বসে আলোচনা করছে। এমত অবস্থায় দেখা যায় আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছুটে 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 রাসূলুল্লাহর কাছে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যাইনা সালাম দিয়েছেন আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই যুবকের দিকে তাকিয়ে বললেন, ফাকালা মা ইয়াবকিকা ইয়া শাবুর, এ বাবা যুবক ছেলে তোমার কি হয়েছে, তুমি এমন করে ছুটে ছুটে আমার কাছে যে কাঁদো কেন? ওই সময়তে আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে রাসূলুল্লাহর দিকে তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমার বাড়িতে আমার একটা মহব্বতের ঘোড়া ছিল, ওই ঘোড়াটাকে বড় পিয়ার করি, মহব্বত করি, ওই ঘোড়াটাকে আমি বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার ঘোড়াটা বাগানের ভিতরে বাঁধা রয়েছে, কিন্তু ওই ঘোড়াটা কিন্তু পাগল হয়ে গেছে, ওই ঘোড়াটার মাথার ব্রেন ডিস্টার্ব হয়ে গেছে, ওই ঘোড়াটা মানুষ দেখলে ছুটে আসছে, ধাওয়া করছে, ওই ঘোড়াটা মানুষকে কামড়াবে বলে ছুটে ছুটে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘোড়াটাকে কেমন করে রশি দিয়ে বাঁধা রয়েছে। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজানের বাদশা সৈয়দুল মুরসালিন নবী আমার সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা একটু কোণে বসো গো, আমার কাছে একটা ঘোড়ার নামে নালিশ এসেছে, ওই ঘোড়াটা নাকি পাগলা হয়ে গেছে, মানুষ দেখলে নাকি লাফালাফি করে। বাবুজি আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ ঘোড়ার কাছে যাবে, 18,000 মখলুকাতের ভিতরে একজন মখলুক, ওই মখলুকের কাছে আল্লাহর নবী হাবিবুল্লাহ যাবে। আমরা মানুষ নবীকে চিনি, কিন্তু একটা মখলুক আল্লাহর নবীকে কেমন চিনেছে দেখেন। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছে, সাহাবারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আপনি যাবেন, আমরা এই জায়গায় বসে থাকবো না, এটা তো কোনোদিন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ গো, আমরা আপনার সাথে যাব। আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজানের বাদশা সাহাবাদেরকে নিয়ে কদম তুলে সেই সাহাবীর বাড়িতে রওনা দিয়েছে। যে সাহাবীর বাড়িতে ঘোড়া পাগলা হয়ে গেছে, ওই সাহাবীর বাড়িতে যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ দুজানের বাদশা সাহাবাদেরকে নিয়ে সেই মালিকের বাড়িতে গেলেন। ঘোড়া মালিকের বাড়িতে গিয়ে বললেন, বাবা, কোন জায়গায় ঘোড়া বাঁধা রয়েছে বলো। ওই সবাইতে সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের ভিতরে বাঁধা রয়েছে, কোন মানুষ ঘোড়ার কাছে যেতে পারে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছে, হ্যাঁ আমি যাব। আল্লাহর নবী হাবিবুল্লাহ যেই বাগানের নিকটে গেছে, ওই ঘোড়াটা যখন লাফ দিয়ে উঠেছে, সাহাবারা পিছন দাঁড়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর যাবেন না, ওই ঘোড়াটা কিন্তু পাগলা হয়ে গেছে, ওই ঘোড়া পাগলা হয়ে গেছে, আপনি আর যাবেন না। সাহাবারা রুকে দাঁড়িয়েছে। আল্লাহ নবী হাবিব বলছে, দেখো, মানুষ আমাকে যতটা চেনে তার থেকে আল্লাহর মখলুক তার থেকে আমাকে বেশি চেনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ যাচ্ছে, সাহাবারা বলছে, হুজুর যাবেন না, যাবেন না, যাবেন না। বলছেন না। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ কদম তুলে যেই ঘোড়ার কাছে গিয়েছে, ঘোড়াটা সেজদায় পড়ে গিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলে। যেই সেজদায় পড়ে গেছে, সেজদা থেকে ঘোড়া মাথা তুলেছে, সাহাবারা অবাক হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাগলামো করার একটাই কারণ, আমার মালিক আমার সাথে বিয়াদবি করেছে, আমার সাথে বেইজ্জতি করছে, কারণ আমাদের মাল বহন করাচ্ছে বেশি, কিন্তু আমার খাদ্যটা কম দিচ্ছে, এই জন্য আমি একটু পাগলামি করছিলাম। জানি যে আল্লাহর নবী আপনার কাছে যাবে, আমার বিরুদ্ধে আপনার কাছে যাবে, আপনি আসবেন, আর আমার মনের কথাটা আমি আপনাকে খুলে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মখলুক, আল্লাহ নবী এসেছেন, নবী চেহারা দেখেছেন, পাগলামি করা ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি কি সুন্দর করে বলছে, দেখেন, ওই যুগতে মানুষদের অসুখ হইলে আর আঙ্গ নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বাবুজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বিবি আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটা আমার আল্লাহ রহমতে ঘিরে রেখে দেয়। ওই জায়গায় যদি একটাবার তওবা করতে পারে, এই তওবার বিনিময়ে আমার আল্লাহ তার তামাম জিন্দেগির জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। বাবাজি, আবার ভাইরা, আমরা এতগুলো মানুষের জায়গায় রয়েছি, কেউ কি বলতে পারবে যে আমার ভিতরে কোনো গুনাহ নাই? বলতে পারবে? রাসূল বলেছেন, বনি আদম খাত্তাকুন, প্রত্যেক আদমের সন্তানটা হলো গুনাহগার। তবে এই জায়গায় যদি গুনাহগার বসে, একটাবার যদি খালিস নিয়তে তওবা করে, এই তওবার বিনিময়ে আমার আল্লাহ তামাম জিন্দেগির জীবনের গুনাহ খাতা maaf করে দেন। তবে আজকে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা ইসলামটাকে মানি না। এই মুসলমান যদি ইসলামটাকে মেনে নিতাম, তাহলে প্রত্যেকটা কাজ আমাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু আমরা মুসলমান মানি না বলে আমাদের ধর্মের বহু জিনিস আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক মুসলমান বলে যে ধর্ম মেনে চলা বড় কঠিন, বলে না? বলে না? ধর্ম মেনে চলা বড় কঠিন। যে বলবে এই কথা, তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। কারণ ইসলাম ধর্ম, কোরআন বললেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের ভিতর কোনো জবরদস্তি নেই। নামাজ পড়া কি ফরজ। এখন অসুস্থ ব্যক্তি যদি বলে আমি দাঁড়াতে পারবো না, সে যদি বসে নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না? দাঁড়িয়ে পড়া ফরজ, যদি বসে পড়ে নামাজ হবে। বলছে হুজুর বসতে পারিনি, শুয়ে পড়বো, যদি শুয়ে পড়ে নামাজ হবে না? হবে না? হবে। বলছে হুজুর শুতেও পারিনি, আমি ইশারায় চালাবো, হবে না? হবে না? তাহলে সব যদি হবে, তাকে কঠিন আছে। হ্যাঁ বাবুজি, আমার ভাইয়েরা, শুধু আমরা ইসলামটাকে কঠিন করে নিয়েছি দুনিয়ার মহব্বত আর ভালোবাসায়। দুনিয়াটাকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি, যার জন্য ইসলামটা আমাদের কাছে কঠিন হয়েছে। তবে মুসলমান, শুনে রেখে দাও, ইসলামকে যখন তুমি দূরে সরিয়ে দেবে, দুনিয়াটাকে যখন তুমি আঁকড়ে ধরবে, তোমার উপরে নিত্য নতুন গজব নেমে আসবে। যদি বলেন কেন, কিতাবটার নাম হলো মুকাশশিফাতুল কুলুব। কিতাবটার নাম কি বললাম? মুকাশশিফাতুল কুলুব। বাংলায় বার হয়েছে একটা কিতাব, এরকম মোটা বাংলায় বার হয়েছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমাম গাজ্জালি, উনি বহু কিতাব লিখেছেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি এনার কিতাবের ভিতর লিখেছেন, কিতাবটার নাম হচ্ছে মুকাশশিফাতুল কুলুব। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডেকে বলছে, আল্লাহ তোমার নিয়ামতগুলোকে আমাকে একটু দেখাও, আমি একটু দেখবো। আল্লাহ বলছেন, আমার নিয়ামত দেখতে গেলে ফান্তাশিরু ফিল আরদ, পুরো জমিন তুমি ভ্রমণ করো, তুমি আমার নিয়ামত দেখতে পাবে, যাও ভ্রমণ করো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিন ভ্রমণ করবে বলে বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে একা রওনা দিয়েছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমাদের মতো নামদারি একজন মুসলমান, মুখে রয়েছে দাড়ি, মাথায় রয়েছে টুপি, গায়ে রয়েছে বড় জুব্বা, ওই ব্যক্তিটা কদম তুলে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। মান আনতা ওয়া মা ইসমুকা, হুজুর আপনার নামটা কি, আপনার পরিচয়টা দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, বাবা আমি হলাম আল্লাহ পাকের একজন নবী, আমার নাম হলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বয়স্ক দাড়িওয়ালা, ওই বয়স্ক জুব্বাওয়ালা দাঁড়িয়ে বললেন, হুজুর এখন আমি আপনাকে জানতে চাই, আপনি জিনিসপত্র ব্যাগ বোঝাই করে নিয়ে আপনি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন বলেন। ওই সবাইতে ঈসা নবী ডেকে বললেন, বাবা আমি হেঁটে 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 যাচ্ছি একমাত্র আল্লাহর এই জমিনকে ভ্রমণ করার জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন ভ্রমণ না করলে আল্লাহ নিয়ামত। হুজুর এসেছেন, তাকবীর দান, নারায়ে তাকবীর, আর একটু জোরে দান, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমাদের নসিব ভালো, ভালো না? নসিব ভালো না? ভাই যে হুজুর এসেছেন, খুব তাড়াতাড়ি আসবে। বলছো হুজুর আপনি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? এখন তো বিভিন্ন গাড়ি হয়েছে না, বিভিন্ন গাড়ি। আগেকার সময় হেঁটে সফর করতো মানুষ,
আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আগেকার জমানায় মানুষ সফর করতো কি দিয়ে? হেঁটে হেঁটে, নাকি বলে? এখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে সফর করবে, জিনিসপত্র গুছিয়ে মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সালাম দিয়ে বলছে, হুজুর আপনি যখন নবী, আল্লাহ পাকের নবী, আর আপনি ব্যাগ বহন করে যাবেন, খুব কষ্ট লাগছে, তা আমি আপনার সাথে সঙ্গী হয়ে থাকবো। হয় না, হয় না এরকম হয়, কারণ আমরা জলসা যাই, অনেক মানুষ বলছে হুজুর যাবো, তো চলো আপনার ব্যাগ পাবো, জ্যাকেট পাবো, তো যাই হোক। তা আল্লাহ নবী ঈসা ডেকে বলছে, বাবা আমি একজন নবী, সফর করছি, তুমি একজন সাধারণ ঘরের মানুষ, সাধারণ মানুষ।